পবিত্র মুহররম মাসের 22 তারিখ আজকে। আল্লাহ তাআলা এই পবিত্র মাসে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম পালন করার জন্য আমাদের সকলকে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছে। এই জন্য সকলে দিল থেকে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 26 নম্বর 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন আল্লাহ তাআলা ইবাদত হিসেবে নির্ধারণ করেছেন, অনুরূপভাবে পিতামাতার সাথে সৎ আচরণ করা, পিতামাতার খেদমত করা, পিতামাতার কথা অনুযায়ী উঠা বসা করা, চলাফেরা করা, এটাও একটা ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করার হুকুম দিয়েছি। কে বলতেন? জোরে আওয়াজ দিয়ে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ আচরণ করার জন্য আমি আল্লাহ হুকুম দিয়েছি। কেন আল্লাহ তাআলা পিতামাতার সাথে সৎ আচরণ করার হুকুম দিয়েছেন? আল্লাহ তাআলা বলতেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আমি আল্লাহ তাআলা এই জন্য হুকুম দিয়েছি, তার মা তাকে অতি কষ্টের সাথে লালন পালন করেছে। একজন সন্তান যখন তার মার গর্ভের মধ্যে আসে, মার কখনো ঘুম হয় না। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ আচরণ করার হুকুম দিয়েছি। কেন আল্লাহ তাআলা হুকুম দিলেন? এই জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে তার মা তাকে অনেক কষ্টে লালন পালন করেছে, তার মা পেটের মধ্যে অনেক কষ্টে তাকে ধারণ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি তার পিতামাতার সাথে সঠিক আচরণ করে, তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করে, পিতামাতার কথা অনুযায়ী উঠা বসা করে, পিতামাতার কথা অনুযায়ী চলাফেরা করে, আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এইটাই শুধু শেষ নয় প্রিয় মুসলমান ভাই, পিতামাতার সাথে সৎ আচরণ করার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দুনিয়ার জিন্দেগিতে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দিয়ে তাকে বাঁচায় রাখবে, রিজিকের সমস্ত অভাব থেকে আল্লাহ তাআলা তাকে দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ।